প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার অন্যতম অনুষ্ঠান হযরত সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস চলছে। মাদানী চ্যানেল বাংলার অন্যতম অনুষ্ঠান আহলে বাইতের মুখে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জাত, তার মর্যাদা কেমন, আমরা আহলে বাইতের মুখে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীর আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের আজকের বিষয় হচ্ছে সর্বশ্রেষ্ঠকে। আহলে বাইতের মুখে আমরা শুনব সিদ্দিক আকবরের শান ও মর্যাদা, সর্বশ্রেষ্ঠকে। আসুন আমরা সে সম্পর্কে শুনে নিই। আল্লাহ পাক এই ধরার বুকে, এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করার জন্য, অসৎকে সৎ বানানোর জন্য, আল্লাহ পাকের রুবুবিয়ত প্রসার করার জন্য, তার একত্ববাদের প্রচার করার জন্য, জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, আল্লাহ পাকের জিকিরকারী বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর তাদের পবিত্র কাঁধ মোবারক দ্রয়ে তাদেরকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হয়েছে। আর এই আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণই আল্লাহ পাকের একত্ববাদের প্রসার করেছেন। সাথে সাথে এই দায়িত্বটা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমেই খাতামুন নবিয়্যিন এবং সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে আল্লাহ এটা সমাপ্ত করেছেন। এরপরে এই দায়িত্বটা এসে পড়ে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণের উপর। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, তাদের মাধ্যমেই এই ইসলামের প্রসার শুরু হয় এই ধরার বুকে। তার মধ্যে অন্যতম সাহাবি আশিকে আকবর হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। আল্লাহ পাক যেভাবে একজন নবীর উপর আরেকজন নবীকে মর্যাদা দান করেছেন, ঠিক তদ্রূপ সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যেও একজনকে অপরজনের উপর আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। আর এই মর্যাদার মধ্যে ওই মর্যাদার অধিকারী হচ্ছেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুনি প্রত্যেক সৈয়দজাদা ব্যতীত কারো দামানের মধ্যে এই আকীদাটা আমরা না পেয়ে অন্য কারো কাছে পাই না। তার সৈয়দজাদা যারা রয়েছেন তাদের দামানের মধ্যে আমরা এই আকীদা, এই বিশ্বাস আমরা বুকে লালন পালন করতে পারি। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, এবং এই বিষয়ে সবাই একমত। এবং আওলাদ রাসূলগণের কাছে আমরা এই বিষয়টি পাই যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এরপর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি শুধুমাত্র আমাদের প্রিয় নয়, তিনি আল্লাহ পাকের প্রিয়, তিনি মাওলা শেরে খোদা আলীরও প্রিয় এবং সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণেরও প্রিয়। তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে সর্বশ্রেষ্ঠ কে, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এর পর সর্বশ্রেষ্ঠ হচ্ছেন
হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় হচ্ছে এটা যে আফজালিয়াতের ক্ষেত্রে অর্থাৎ মর্যাদার দিক দিয়ে সবাই এক বাক্যের মধ্যে ঐক্যমত পোষণ করেছেন, সেটা হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের পর সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এরপর হচ্ছেন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে ব্যক্তি এই দুইজনকে অস্বীকার করবে অর্থাৎ মর্যাদার দিক দিয়ে এক নম্বরে সিদ্দিক আকবর, দ্বিতীয় নম্বর হচ্ছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনকে যারা অস্বীকার করবে মর্যাদার দিক দিয়ে, তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করবে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট এবং তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা আমির মুমিনিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পবিত্র নাম আব্দুল্লাহ, নাম আবু বকর এবং উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক। এবং তাকে আতিক এই জন্য বলা হয় যিনি জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তিদান করেছেন তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সংবাদ প্রদান করেছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এই কারণেই তার নাম আতিক। এবং যিনি সর্বপ্রথম যিনি ঈমান আনয়ন করেন, অর্থাৎ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম তিনি এভাবে বর্ণনা করেন সর্বপ্রথম মুমিন হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ থেকে বোঝা যায় সর্বপ্রথম যারা ঈমান এনেছেন বয়স্কদের মধ্যে তিনি হচ্ছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হচ্ছেন হযরত মাওলা শের খুদা আলী কামাতুল্লাহ ওয়াজহুল করিম। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এমন, আমরা প্রথমে সর্বশ্রেষ্ঠকে সাওয়ানাহে কারবালা এর 38 এবং 39 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এই বিষয়ে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে হযরত মাওলা শের খুদা আলী, এরপর হচ্ছেন আশরায়ে মুবাশশারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সংবাদ লাভ করেছেন, এরপর হচ্ছেন জঙ্গে বদরের মধ্যে যারা যে সমস্ত সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান অংশগ্রহণ করেছেন প্রিয় নবীর পক্ষে তারা, এরপর হচ্ছে জঙ্গে হুদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা। এবং অপর বর্ণনার মধ্যে এইভাবেই রয়েছে যে আবু মনসুর বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনে আসাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায় আমরা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আহলে বাইতের মুখে সিদ্দিক আকবরের মর্যাদা, হ্যাঁ সর্বশ্রেষ্ঠকে আহলে বাইতের রাসূলের মধ্যে অন্যতম হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কারামাতুল্লাহ ওয়াজহুল করিম তিনি বলেন আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন এই বর্ণনাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুতাওয়াতির রওয়ায়াত। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেনই হবে না সর্বশ্রেষ্ঠ? কারণ আশিক আকবর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার শান ও মর্যাদা এমন যার শানে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। জেনেওবে সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আসলে ঈমান থেকে অনুবাদ, আর যে সত্য নিয়ে আগমন করেছে এবং যে একে সত্যায়ন করেছে সেই সব লোকই তো মুত্তাকি। আল্লাহু আকবার। এই আয়াতটা ইবনে আসাকির ইবনে উসাইদ বিন সাফওয়ান থেকে বর্ণিত যে তিনি বলেন একবার দরবারে রিসালাত আমরা উপস্থিত ছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিষয়ে এভাবে শপথ করলেন, ওই আল্লাহ পাকের শপথ যিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওই
নবীকে সত্য বলে মেনে নিয়েছেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা এই আয়াতে করিমা নাজিল করেন এবং এর মাধ্যমে ঘোষণা দিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই হচ্ছেন রিসালাতকে সত্য বলে সর্বপ্রথম বিশ্বাসকারী। দিন মৌলা শেরহুদা আলী তিনি বলেন যে আল্লাযী জাআ বিস-সিদক, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াসাদ্দাকা বিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটি তাফসীরে রুহুল বয়ান এবং তাফসীরে মাদারিকের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আর এই রওয়ায়াতটি তাফসীরে রুহুল বয়ান ও তাফসীরে মাদারিস এর মধ্যে বর্ণিত রয়েছে। শুধু তাই নয়, অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাযিল করেছেন। যেমনিভাবে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আনসুল ইবান থেকে অনুবাদ, নিশ্চয় যারা আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে শিষ্টাচার ও নিবেদনের নিমিত্তে তাদের কণ্ঠস্বর নিচু রাখে, তারাই সেই সব লোক যাদের অন্তরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। আর যখন এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, তখন এই আয়াত নাজিল হওয়ার পর হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় নবীর দরবারে যখন আসতেন, তখন তারা তাদের স্বরকে নিচু রাখতেন। আল্লাহু আকবার। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যে প্রিয় নবীর দরবারে আশিক আকবর এসেছেন, নিজের কণ্ঠস্বরকে উঁচু করে নাই, নিচু রেখেছেন। এটাই হচ্ছে আদব। আল আদবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ রূপার চেয়ে অনেক উত্তম। সেজন্য এটা আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমরা শিখতে পাই যে তারা প্রিয় নবীর দরবারে নিজের কণ্ঠস্বরকে নিচু রাখতেন, ছোট রাখতেন, কখনো তাদের কণ্ঠস্বরকে উঁচু করতেন না। এই জন্য আল্লাহ পাক তাদের উপর এমন দয়া করেছেন, ও ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এবং যে ব্যক্তি আপন প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা অনেক বর্ণনা রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বরকে নিচে রাখতেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বরকে প্রিয় নবীর দরবারে যখন আসতেন, তখন নিচে রাখতেন নিজের কণ্ঠস্বরকে। যেন আল্লাহ পাক তাদেরকে কেমন দয়া করেছেন। তিনি এন্তেকালের পর স্বপ্ন দেখল যে আল্লাহ পাক তাঁকে যে জান্নাতান, দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তাকে দুটি জান্নাতে দান করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী রমাদান ছিল দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে কেমন আদব রক্ষা করতেন, আর আহলে বাইতের রাসূল তাকে কেমন মর্যাদা দান করেছেন, তাকে কেমন সম্মানিত করেছেন, এবং তাদের পবিত্র জবানের মধ্যে সিদ্দিক আকবরের শান এমনই চলতে থাকে। আল্লাহু আকবার। সুতরাং আমাদের উচিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে ফজিলত, যে মর্যাদা তাকে দিয়েছেন, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখা। এবং প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরিন ওয়া উমারু খায়রু আহলিস সামাই ওয়া খায়রু আহলিল আরদ ওয়া খায়রুল আউয়ালিনা ওয়াল আখিরিন ইল্লা আন-নাবিয়্যিনা ওয়াল মুরসালিন। অর্থাৎ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এরপর হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যতীত সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী, অর্থাৎ আসমানে যারা রয়েছেন এবং জমিনে যারা রয়েছেন, এদের মধ্যে সবচেয়ে উত্তম পূর্ববর্তী এবং পরবর্তী। অর্থাৎ আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের পর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনেই আসমানবাসী, জমিনবাসী, পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এই দুইজন। আল্লাহু আকবার। এটা কানজুল উম্মালের মধ্যে রয়েছে, 11 খণ্ড 805 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। আর দেখুন সর্বশ্রেষ্ঠকে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যেও কে সর্বশ্রেষ্ঠ? আবুল আব্বাস আহমদ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ মুহিবুদ্দিন তাবরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। তিনি এভাবে উল্লেখ করেছেন,
যে আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এবার শুনেছি যে আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। প্রিয় নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন যে আমার সাহাবা একরাম যারা রয়েছেন এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান করে সতর্ক করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুহাজিরিন এবং আনসার সাহাবী যারা রয়েছেন তাদের একটি দল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দরবারের পাশেই দরজার পাশেই তারা সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান একে অপরের সাথে আলাপচারিতায় লিপ্ত ছিলেন এবং তারা আলোচনা করছিলেন। মধ্যখানে তারা আলোচনা করতে লাগলেন যে তখন তাদের আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন যে তখন প্রিয় নবী আমাদের মাঝে তশরিফ আনলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কোন বিষয়ে তোমরা আর্গিয়ে করছো, তর্ক করছিলে? তখন আমরা আরজ করলাম যে আমরা পরস্পরের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন খবরদার, সাবধান, আবু বকরের উপর কাউকে মর্যাদাবান মনে করো না ফজিলতের দিক দিয়ে। নিঃসন্দেহে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদের চেয়ে সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। প্রিয় স্নেহিতরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের মধ্যে উত্তম, সবচেয়ে বেশি উত্তম মনে করবে। অর্থাৎ আবু বকর সিদ্দিকের উপরে কাউকে মর্যাদাবান মনে করো না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যেও তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জাত, তিনি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা আহলে বাইত রাসূল হযরতে আলী আল মুর্তজা মুশকিল কুশা হাজত রাওয়া হযরতে মাওলা আলী শাহ হুদা কামারত ওয়াজহুল করিমের জবানে পাক আমরা শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, তিনিই শ্রেষ্ঠ। দেখতে দেখতে শুনতে শুনলাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর শান সম্পর্কে আরও শুনবো। আল্লাহ পাক আমাদেরকে শিশুবাগন সুতরাং আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা